যত বড় শিল্পপতি হোক, ব্যাগ কোনায় সাকরাতের বিছানা গান খুব কঠিন। সমস্ত দুনিয়া এগিন ব্যাগ কিন সিনাত মাদি তুলে দিলি যে দূর কষ্ট, ইয়া তোর বেশি কষ্ট দে সাকরাতের বিছানাইয়েন। এই কারণে আর রাসূল খুদুমত তোরা খাদা খাদিন করিন মানুষ শিবের কালমার তলকিন দাও, তোরা জোরে সোরে কালমা শরীফ পড়ো। শুধু তাই নয়, ইনদাল মউত মরণের ওয়াক্ত সাকরাতুল বিছানাত পড়ো, বাদাল মউত এবং ইন্তেকালের পরেও তোরা কবরের ফরত বই বই না এইভাবে কালমার তলকিন দাও। আরো জোরে হনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সুন্নি হলার কবরের ফরত তলকিন পাই, ওয়াবি হলে না পাই, ঠিক না? হয় না? ওয়াবি হলে যারা নফল ন মানে তারা নিয়ামতি না পায়, কিন্তু আরা সুন্নি হলে পাই। হয় না? আরা সুন্নি হলে তারা নামাতে আরা সুন্নি হলে কিতাবত আছে তো, তুই কিতাব দিবে কুলিবে কুলে প্রত্যেক কিতাবত মাতি ইবের নামে আলাদা চ্যাপ্টার আছে, অধ্যায় আছে, কিন্তু আর রে হদগুনতিয়া খাই ফেলার ইউটিউব হদগুনিয়া ইউটিউব আছে, ইউটিউব চাই ইউটিউবের মুড়ি দেখি যে ফেসবুকের মুড়ি, ফেসবুক চাই চাই কত না ইয়ে না ইয়ে না তো কেন নাই তার বাপস জানা যাও নাই বিলে খর এ তোর বদ খোরা করলিতে তোর নজিব নাই, বাপরে খাদর লাইন না পারে, বাপর জানা তা পারিল না পারে, বাপরে খবরও দিন না পারে, এলে মানুষ আছে না নাই হওয়া। পেয়ারা হাজরিন, শেষের পথায় গেলাম, মানুষ ইবেরে খবর দিয়ে ইবে তো গুনাহগার উম্মত মুনকার নকির ইবে মুসলমানের কবর মুনকার নকির আইব, ইবে মুসলমানের কবর তাইব, ইবে প্রত্যেকের কবর কবরে মুনকার নকির আইব। মান রব্বুকা, তোর খুদা কোন, ওয়া দীনুকা, তোর ধর্ম কি, ওয়া নবিয়ুকা, তোর নবী হন। এই তিন প্রশ্ন করিব, তিন প্রশ্নের উত্তর যদি দিত রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, কবরে বেহেশতের বাগান হইয়ে যদি উত্তর দিন না পারি খুফরাতুম মিন খুফারিন নিরান, কবরে জাহান্নামের গর্ত উত্তর দিন না পাইলে এখন মানুষ ইবের কবরত ইবে তো পাপ করে গিয়ে অপরাধ করে গিয়ে গুনাহগার আছে, নামাজ কালাম ঠিক মতো আদায় ন করে দশের মানুষ এমনি দিবে গুনাহগার, কিন্তু ইবের কবরত মুনকার নকির আইছে, মুনকার নকির আইরার পরে এখন মুনকার নকিরে ফুসলার মান রব্বুকা, তোমার খোদা হন, ইবে খোদ গৌসুল আজম। আরো জোরে খাওনা সুবহানাল্লাহ। গৌসুল আজম ইবে খন গৌসুল, আরো জোরে খাওনা গৌসুল আজম, ইবে গৌসুল আজম। ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ইবে খোদ গৌসুল আজম। ওমা নবিয়ুকা, তোমার আর নবী হন খোদ গৌসুল আজম। এখন ফেরেশতারা আশ্চর্য হয়ে আর দুনিয়ার জমিনত এতদিন আর মুসলমানের কবরস্থানত মুসলমানের কবরত গেলাম দে এলে কোনো প্রশ্নের উত্তর খনি কেন দে, হঠাৎ করে ইবে এর কি প্রশ্নের উত্তর দিল ন বুঝে আল্লাহর কাছে গিয়ে ও খোদা তোমার বন্দাইবে জাহান্নামে না জান্নাতি আর নির্ণয় করি না পারেন, ইবে প্রশ্ন তিনবার উত্তর দিয়ে দে গৌসুল আজম। আল্লাহ হদ উড়িয়াইও আয় খোদা বুঝছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমারা নো বুঝো দে আয়ে হদে কে, আরে দুনিয়ার জমিন ফেরেশতল আয় খোদার গৌসুল আজম আছে আর গো বান্দা আছে, জিবের টাইটেল এই দে গৌসুল আজম, জিবের টাইটেল এই দে গৌসুল আজম। বন্দাইবে কই দে খদে এ মান রব্বুকা, তোর আর তোর খোদা কোন, ইবে খোদা গৌসুল আজম, মানে গৌসুল আজমের রব্বি, জিবে গৌসুল আজমের প্রভু, জিবে গৌসুল আজমের খোদা, ইবে আর খোদা, জিবে গৌসুল আজমের ধর্ম, ইবে আর ধর্ম, জিবে গৌসুল আজমের নবী, ইবে আর নবী। আরে ইবে দুনিয়ার মানে গৌসুল আজম ছাড়া কিছু ন বোঝে, কবরের জমিন তো গৌসুল আজম হই আয় খোদা, ইবের কবরের ব্যস্তর বাগান বানিয়ে দিলাম। তাইলে এই বাবা আল্লাহর ওলি হলোর নাম জিকির গল্লি আল্লাহ ফাজা, ঠিক কিনা হনা? আরো জোর হনা। শেষ কথা কান কই আর কান কথা শেষ করে দিল ইয়েন কি ইয়ে নয় দে আই না সালাতুন ইয়া রাসূলুল্লাহ
আলাইকুম। দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, মোদের জন্য আর মোদের জন্য কান্দেন নবী। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী, নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার নবী কবরে এসে যায়। তারপরে আমার দয়াল নবী কবরে এসে যায়। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী মদিনাতে। প্যারা হাজরিন, কুতুবদিয়ার চেরা মালিক শাহ আল কুতুবী রহমাতুল্লাহ আলাইহি, ইবে একজন জগৎ বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা ওলি, বেলায়েতের সম্রাট। এন্ড হন সন্দেহের অবকাশ নাই, হন সন্দেহের অবকাশ নাই। কওমিয়লের বড় আলেম আজিজ হক মাদানী, ইতে এক ওয়াজত খদ্দে সদায় কোনো অলিয়লের দরবারত না যায়, কিন্তু আই ঘটনাক্রমে আই মালিক শাহর দরবারত কি ইতে খন্ডে কি দে কেনে কেনে ইতে এন্ডে কি তে গিয়ে দাঁড়াই, তে গিয়ে বেলায়েতুল্লাহটা দিতে চেক করি কি খান এবারে কি করি দে তে চেক করি তা আবার ইতে ওয়াজত খর তে ডর খাই, তো ডর খাই যেতে দরা খাই। তো তুমি আলেম না খোদা আর গোস মুখতার বে শুধু আলেম আসিল দিন, বে শুধু আল্লাহর ওলি আসিল দিন। থামজুত একজন শ্রেষ্ঠ স্বর্ণের মেডালিস্ট, একজন সনদপ্রাপ্ত দেবন্দত্ব বড় জবরদস্ত আল্লাহর দরবারর আন নবীর শরীয়তের বড় মুহাদ্দিস আছে সুবহানাল্লাহ। ইবে গোস মুখতার আর প্রধান মেহমান, মেহমানে আলা এতন তশরিফ নিয়ে আল্লাহ কবুল করুক, আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, গাউস মুখতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শতফরিদের আগমন, শুভেচ্ছার স্বাগতম, পাঁচতালিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, পাঁচতালিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। যা হোক মেহমানে আলা গৌসে মুখতারের স্যাম্পল আর রসুলে নবীর জীবদ্দশায় সাহাবায়ে কেরাম খোদা রসুল
অনেক তো দুনিয়া তুম তশরিফ লে যাবেন আর খারে চাইলে অনারে দেখি ভাল লাগবে সুবহানাল্লাহ কোন হদ দিয়ে সাহাবা ইকরাম ইয়া রাসূলুল্লাহ অনাজিতে দুনিয়া তুম তশরিফ লে যাবেন তখন আর খারে চাইলে ওনারা দেখুন ওর মজা পাইও এখন আর রসুল হদেন আই নবীরে যেতে তোমরা তুন দেহের সব জাগিব আর প্রতিদিন তোমরা দেখো জিন্দগি সব সময় তোমার মনস্থির হলি আর দরবারে তাই না নবুয়তের চেহারা চাইতেন আই দুনিয়া তো জন্মের পরে তোমরা আর নতি করে যা টুকরা ইমাম হুসাইন নূরানি চেহারা চাইবে আর নতি ইমাম হাসানুর চেহারা চাইবে কিও আই নবীর পরে ইতারে চাইলে ইতারার ভিতরে আই নবী মুস্তাফার দেখা যাবে কেন আর রসুল বুঝে দিয়ে গৌসুম মুখতারের বেকুন আজীবন দেখো তো না গৌসুম মুখতার আর তুমি গিয়ে দেখ কিন্তু গৌসুম মুখতারের ছায়া তো আছে তো আর গৌসুম মুখতার কথা ইল্লা কেন কথা হয় না যা বাজারের পরে হারা চাইলে অনুরোধ এখনো সব মিটিব খোদা শাহজাদ আলীর সুবহানাল্লাহ তো আরোগ্য গৌসুম মুখতার আরো সামনে এসে দেরি দেখানোর স্বাদ মিটে না মিটে আর রসুলের এতেকালের পরে সাহাবী হলে মদিনা শরীফ বাজার করতে গিয়ে কেউ মাছের বাজারত কেউ মুদির বাজারত কেউ তরকারির বাজারত বা কোনো বাজার ঘরের ইমাম হুসাইন বাজার স্যার ইমাম হুসাইন কি যা বাজারত মধ্যে যেতে যেতে ইমাম হুসাইন বাজার পর্যন্ত যেতে পড়ছে মাসুর বাজার নিস্তব্ধ জি মুদির বাজার নিস্তব্ধ তরকারির বাজার নিস্তব্ধ একেবারে মনদ্দে ফাঁকা অবরোধ চলের হরতাল চলের এন্ডা মানুষ বেকুম মারা গিয়ে নীরব বেক করে নবীর সাহাবায়ে কেরাম আদব ললে তিয়েনে 200 করে পানি হজর দাঁড়ায় নয়না ফেলা ইহুদি আর খ্রিস্টান হল হদে কিরে নবী যতদিন আসিল প্যারা নবী মুস্তফার দেখিলি অনারা এই বাবা আদব লইতি এনে নবীজির চেহারা চাইছে খানতে এখন তো তোমারা নবী তো নাই এর লগরে তোমারা ভূমিকম্পের মতো তোমরা এইভাবে এখান থেকে লেখো খদ না আমার প্যারা নবী দুনিয়া থাকতে একটা খদা হয়ে গিয়ে যদি তোমরা তুম নবী দেখানোর সাত জাগে নবীর তোমরা তো এনে যাবে নবীর আওলাদ ইমাম হুসাইনের মুখে চাইবে এন্ডের ভিতর প্যারা নবী দেখা যাবে তদ্রুপ الحسن واشبه برسول الله صلى الله عليه وسلم ما بين الصدر الى الراس والحسين ما كان يسبل الرسول حديث পাক হয়ে গিয়ে আর তদ্রুপ ইয়ানোর অপেক্ষায় আসি আতিকে মিকে যেতে ইমাম হোসেন মদিনার বাজারে ঢুকে তখন আরাতুন বিদ্যুতের শর্ট গলি জিল্লা লাগে আরাতুন ইল্লা লাগে মনে আমার নবী মদিনা শরীফের রওজা শরীফ কুলিনে আড়ি আড়ি লুসুল লুসুল খাইদি মদিনার বাজার তাইয়ের কিয়া ইমাম হোসেন আটটু দে ডাইরেক্ট আমার নবী মুস্তাফার মতো হাঁটা চলা উঠা বসা ব্যক্তি ইয়ার গৌসুম মুখতারের জীবনের সমস্ত আচার ব্যবহার চলাফেরা ব্যক্তির আওলাদ পাকলের ভিতরে আসে তো আসলে না হয় না এই দামিশ খুবই মদনী গিয়ে বাজি গিয়ে দিয়ে গৌসুম মুখতারের কদম জাকিয়ে গিয়ে দে
এলামত জাহাজ না খুবই এবার শুধু আল্লাহর অলি ন গৌস মুক্তার নইবে সারা দুনিয়ার উগ্গে এলামর জাহাজ গিয়ে গেতে এলামর জাহাজ এবার তুমি শুধু তরিকত মারফত হাকিকত আছে না এবার তো শরীয়তের খনি আছে শরীয়তর এলামর জাহাজ মাদানিরে বাজাই ফেলি হদবা তুই দাওরা কালাসত সুল্লাম কিতাব ইবো ফরিকো না এত তুইতে ফাইখানা করি বরত তুই সুল্লাম কিতাব তো ইতে না মাহফিলত খদ দে না খতাই ফরকি বিলি খই আসলে কি তুই ফরকি না তিতি নাই নে আতদের মাদ্রাসার মধ্যে খদ মুফতি শফিরে খোদা বুক তুমি বহুত বড় সমুদ্র তুমি বাঁচিয়েছো বহুত বড় সমুদ্র তো খদে কিয়া খদিবে শুধু আল্লাহর ওলি না খদিবে এই পাকবার তো উপমহাদেশ এলামর জাহাজ জরহন সুবহানাল্লাহ ইবাখন গৌসে আইও আর বাপ দাদা সদ্য গোষ্ঠী বেকুর আলিশর দরবারত মধ্যে যাই আই কিন্তু সংসার শ্রীকুটুর গোলাম কিন্তু ইতারা আমরা যাই তো যার কারণে আর মা জানো এই আলিশরের মুড়ি তো এবারে প্রতি সপ্তাহে আপডাউন গরম করে দেন প্রায় সময় লই যাই তো আর যেহেতু একটা সম্পর্ক আছে স্যার তো একদিন আর গৌসুম মুক্তারের কারামত আলিশরের বহুত পুরানো গোসারি তো এখন কারামত নিলাম তুমি খুব মজা লাগিও আর কারামতের হতাগান হইম না ইয়ে হয়ে শেষ করে দিই তো হদ দে হুজুর আলিশর হাফেজ মনিরউদ্দিন নুরুল্লাহ দরবারিয়ে এর একখান দরবার জিয়ানুল নদী নামাজের পরে মুরাকাবা গরম পড়ে কি গরম পড়ে দে খুব মুরাকাবা আছে ই নদী এলমের মজা এখানে কি নিয়ামতর মজা হয় না নিয়ামতর খজিনা মজা মুরাকাবা কি নামাজের মতন দুইজন বই নিজের চক্ষু দুনিবের খারিয়ে নে নিজের অন্তর চক্ষু দুনিবের নজর গান ডান দুটো দুই আঙ্গুল নিচে দিয়ে কলম বইতে কি বাম দুটো দুই আঙ্গুল নিচে দিয়ে রোম বারত বইতে কি এই কলমের মেঘকে খেয়াল করি আল্লাহ আল্লাহ করি জিকির করান ইয়ানোর নামে তো আল্লাহর দিয়ান ইয়ানোর নামে তো মুরাকাবা আর গৌসুম মুখতার ওই দে মুরাকাবা করি সুবহানাল্লাহ না ইবের ভিতর বেকিম মজা শাহ ওলিল্লাহ মদদ দেলাবি হদে হতাই গুজরাতের কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজের পরে সব সময় আমি মুরাকাবা করতাম ইয়ান আর অভ্যাস আছে ইবেই তার কোন ওয়াহাবি হলোর ইমাম ওলিল্লাহ মদদ ইবের বহুত মানে খোদা একদিন এভাবে মুরাকাবা করে দি আতিককে নিককে মুরাকাবার ভিতরে দিলেন মদিনা ওয়ালা নবী আর সামনে তো শিবাইনি দুররুস সামিন في مبشرة النبي الأمين كتاب ملكي আর প্যারা নবী খাজেন নাজির আর প্যারা নবী ব্যাকো যাইতরে ইয়ার প্রমাণ এই কিতাব দিয়ে শুধু নবী আত্মার জন্য নবী যাইতর জন্য আর নবীর গোলাম এমন কি গৌসুম মুক্তার আসাম নাই পারে প্যারা হাজির এবার খদে আই দিলাম দে মদিনাওয়ালা রসুল আসি হে ওলিউল্লাহ অরেশ ওলিউল্লাহ পুরো জীবন আই নবীর তারিফ গো আই নবীর গুণগান গাও এই কারণে আই রসুল আজি একখান তোল্লা চাদর নিদি মদিনা দরবার তুন চাদরিন আর গাত মদিনা নবী ফরে দিয়ে আরো জোর হন লেখান চাদর কুতুব শরীফ দরবার তার গৌসুম মুখতার দরবার কদম পাকত আসছে সুবহানাল্লাহ হইবেন না আর রসুল এভাবে যুগে যুগে নবীর মাহবুব আর নবীর গোলামরে আর রসুল এল্লে কথা কিম বেলায়েতের চাঁদের দিকে এই রসি কিন্তু কিয়ামত পর্যন্ত তারা জ্বলিব দে এখন কিয়ামত পর্যন্ত জ্বলনের তাই বেতন নিবুলুর খনে খাও গৌসুম মুখতার আজীবন হতাই হই না যা আয় আর জীবনের নদী সপ্তম শ্রেণী ফরিদিয়া তার গৌসুম মুখতারও জিন্দা একবার দেখি এর বাদে আয় দাখিল ফরকিদি দিয়ে একবার দেখি আর জীবনত আয় দেখি কিয়া আয় দু আল্লাহ গিয়ে দিই
কিন্তু আজ একদিন দেখি না হইতেন না আর বাপা হই দাঁড়ে হয়তো গৌস মুক্তার কদম খনো সবাই নুসারিব হয়তো কিয়া হয়তো আর বাজান যেতে বাজানোর বিল্ডিং যেন পুরান বিল্ডিং এ বাঁধের আর বাপ মাঝি আসিল মুরলিগার তোর আর বাপে সিমেন্টের বাড়ালো যেত তোকে আর গৌস মুক্তার কদমত ই তোর বিল্ডিং বাঁধে আর বাপে কি লেগে সিমেন্ট লেগে অরন ফেরেশন হইনা আর বাজান এনে কদম যাই না গৌস পাকর বেশি হয়তো তোরা আজ এটি আদি খুশি করে তেতেন না আর গৌস পাকে বলো গোলাপ ফুল দিয়ে গৌস মুক্তার গো কি দিই আর বাপরে হদি বেলে যাবে আজ তোর দিলাম এই কিছুদিন পরে নাকি আর জন্ম আর আর বাবা হদ্দা ইয়েন গৌস মুক্তার শান তুই আলমই দিয়ে গৌস মুক্তার আর গৌস মুক্তার দিবে গোলাপ ফুল আর তো দিয়ে আমি মনে করলাম দিব না এত বড় কথা আয় তো গণ্য করি আর বাবার নামে আবু সঈদ কন্ডাক্টর আবু সঈদ মাঝি আর বড় বড় সম্মান আসিল বড় বড় সম্মান আসিল আশীর্বাদ তুলেরি বড় বড় সম্মান আসিল দি এই এত বড় জমানার গৌস মুক্তার তুই আয় শেষ করে দিন আমার গৌস মুক্তার হাফেজ মুনিরউদ্দিন নুরুল্লাহ টপ 10 ক্লাসের মুরিদ হুজুরে জুমার নামাজের পরে হাফেজ মুনিরউদ্দিন নুরুল্লাহ মুরাকাবাত বসি ইবের ফিসুদি সুদা সুদা ফিসুদি আর গৌস মুক্তার বসি সুবহানাল্লাহ আর তো আই কাইসা হুজুর দেখি কাজী সিরাজুল মুস্তাফারে আই দেখি ইবের পরে ইবের ছেলে শামসুল উলামা জালালউদ্দিন সাহেব আই দেখি কিন্তু এই ইতর দরবারে একটা নিয়ম দিলাম ইতর টপ 10 ক্লাস যখন প্রথম ক্লাসের সাহিত্য আছে ইতর মুর্শিদুর কদমের পিছু দিব ইয়ার গৌস মুক্তার নাকি সবসময় হাফেজ মুনিরউদ্দিন নুরুল্লাহর সামনাসামনি পিছনে মুরাকাবাত বসতো মুরাকাবা ঘরের চোখ বন্ধ করে মুরাকাবা ঘরের তো গরম বেশি পড়ে দেয় সারি তো গো চোখ কুলিয়ে হাফেজ মুনিরউদ্দিন নুরুল্লাহর ফাঁকা ঘরের বিশের গৌস মুক্তার হদাই আলার ফা তুই তোর হন হই দে মুর্শিদর কি বেশি আলার ফা তোর হই হন হ তোর হই হন হ তুই এখন এই বিশুনিয়ে বন্ধ কর ঠিক কি না না ইন গাল ন তো ইন আর একখান কি দি মজা দি দে ইন বেলায়েত দরবার তো কি দি দোয়া দি দে ঠিক কি না হ না মুরিদ বেকুম গরমে গিয়ে গই হদিবা আলার ফা হই মসজিদের মধ্যে লগরে শিল্লে কউটি হাফেজ মুনিরউদ্দিন নুরুল্লাহ খবরদার আর গৌস মুক্তার শানত আর গৌস মুক্তার ব্যাপারে তোর কোনো দুর্কমেন্ট নু করবি কারণ আই মুর্শিদ জিয়ান জানি আর পাগলা আর শাহ আব্দুল মালিক ইবের তবকা এত বড় উঠতে দে ইবের মকাম এত বড় জায়গা পৌঁছে দে আই জিয়ান জানি আর মুরিদ গৌস মুক্তারও জানে তখন তুই আর বাজান কেবলা শাহ আব্দুল মালিক আল কুতুবী রহমাতুল্লাহ নমাতি বইতি কি বেতন না নাই দেখতো আই আর গৌস মুক্তার উগ্র ক্যাসেট নি এবার জবানের আওয়াজ বাইরে দিল লোক ক্যাসেট ওই আর এই গাম্মাদি সল্লেকের মধ্যে আইয়ুব শাহ আছে এটা ফল এটা সোখান্দা এটা কেন গৌস পাক মুক্তারের কদম সব সময় যেত এটা তুমি প্রায় 27 টন ক্যাসেট আর গৌস মুক্তারের জীবনের মধ্যে কেন গড়ে ফেলি আল্লাহ জানে তো আর তো কেন এই কেসাইলি খুদ কেন ও ক্যাসেট গো বাজানো এই গৌস মুক্তারের ক্যাসেট বাজে হাফেজ মুনিরউদ্দিন নুরুল্লাহরে গৌস মুক্তার কিভাবে আদা নাইয়ে আর নানাইয়ে আর শোনাইয়ে ঘরে দেখতে দে হাফেজ মুনিরউদ্দিন নুরুল্লাহরে এত আদর করে দেখতে সুবহানাল্লাহ বে চুপ নরমগি হে আমার মুরিদ তোরা রে আই হই যাতে তোরা বেকুন মুরাকাবার বিশ্ব কিন্তু তোরা তো খনিকা মুরাকাবার বেতন আসিলা আমার এই মুরিদ মালিক শাহ কুতুবী ইবা মুরাকাবার ভিতরে আছি বিশ্ব বন্ধ করে দেখা দে আল্লাহ কান আর বেকুন নিয়ামতর চাদর ফাঁসাইয়ে এই যার গই সকল আলানোর কারণে নিয়ামতি নারার খাসাই পৌঁছিন না পারি আর মালিককে দেখি সুবহানাল্লাহ এনার মালিক শাহ দেখি এই কারণে তাড়াতাড়ি নিয়ামতি নখলের ভিতর ঢুকে ফেলে বলবেন ইতরে গাল দিয়ে দে এই বইতে গৌস মুখতার বিকে হলো গৌস মুখতার এবার লাস্ট পর্যায়ে আলিশার দরবার মধ্যে যাইতো না দেয় প্রায় 3-4 মাইল
দূরত্বন তাই জিয়ারত করে চলিস তো তখন কিয়া হদিবে যদি আরেকবার আলিশার দরবার তাই পুরো দরবার সহ কুতুব দিয়ে লয়ে যাবে কইছে ইবে তোনের ক্যাপাসিটি আছে দে ক্ষমতা আছে দে হতে জেদ্দুল লাগিয়ে গইয়ান দিব সারা দিন সারা কিয়ামত পর্যন্ত চলিব আর যদি পুরো লই যাই তো ইন নিবি দিব এ কারণে আর গোস মুখতার আর কি ইয়া ইতার মুরিদল তোর আরাম দিয়ে দেরি নিশ্চয় মুহাক্কিক আল্লাহর বন্দল কই দিন কি সত্য কারামাতুল আউলিয়াই হকুন আল্লাহর ওলিয়ার কারামত সত্য ওই জেলখানার এই জেলখানাতুন আর আখিরাতুল জেলখানাতুন বাসিবিল্লাহ আর গো উকিল দর্গি আর উকিলদের গোসে মুখতার ঠিক কি না হল ওই শুরু করে গেলাম শেষেই আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله